হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে মূলত আমরা মেশিন লার্নিং এর বেসিক কনসেপ্ট সম্পর্কে ফুলি ক্লিয়ার হব, একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল সহকারে। সো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হলো যে কিছু কিছু টাস্ক বা কিছু কিছু কাজ আছে যেটা আসলে কম্পিউটার বা মেশিন আমাদের থেকে অনেক ফাস্ট করতে পারে। যেমন আমি যদি কোনো ম্যাথের কথা চিন্তা করি, সেই ম্যাথটা কিন্তু আসলে কম্পিউটার বা মেশিন কিন্তু বা ক্যালকুলেটর আমাদের থেকে অনেক ফাস্টলি করতে পারে। আমি কিন্তু কোনো সুপার কম্পিউটার বা কোয়ান্টাম কম্পিউটারের কথা বলতেছি না। আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা যে কম্পিউটার ইউজ করি, আমাদের ঘরে যে কম্পিউটার বা মোবাইল ফোন বা ক্যালকুলেটর আছে, সেইটা দিয়ে যদি আমি কোনো ম্যাথ করতে চাই, ফর এক্সাম্পল আপনার স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন, এই ম্যাথটা যদি আমি করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ডেরও কম সময় এই ম্যাথটা কিন্তু একটা মেশিন দিয়ে করতে পারবো, যেটা আসলে কোনো হিউম্যান বা মানুষের পক্ষে কিন্তু সম্ভব না। যেমন রিসেন্টলি আসলে আপনারা জেনে অবাক হবেন যে গুগল একটি কোয়ান্টাম কম্পিউটার লঞ্চ করছে। আর ক্যালকুলেশন পাওয়ার এতটাই বেশি যে এই কোয়ান্টাম কম্পিউটার যে কাজ 1 সেকেন্ডে করতে পারে, সেই একই কাজ কোনো একটা সুপার কম্পিউটারের করতে প্রায় 47 বছর সময় লাগবে। সো আমরা বলতে পারি যে সেই সুপার কম্পিউটার থেকে গুগলের এই নিউ কোয়ান্টাম কম্পিউটার কিন্তু 47 বছর এগিয়ে আছে। সো জাস্ট অ্যামেজিং, চিন্তা করেন যে হাউ পাওয়ারফুল ইজ দ্যাট। এখন অপরপক্ষে আসলে কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে হিউম্যান বা আমরা মানুষ যারা আছি তারা কম্পিউটার থেকে অনেক ভালো করতে পারি। যেমন কিছু ডিসিশন মেকিং এর কাজ আছে, যে কাজগুলো আসলে হিউম্যানরা অনেক ভালো করতে পারে কোনো একটা কম্পিউটার বা কোনো একটা মেশিন থেকে। কারণটা কি? কারণ হলো, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে একটা কম্পিউটারের আইকিউ কত বা একটা কম্পিউটারের কি কোনো আসলে বুদ্ধি আছে, ইন্টেলিজেন্স আছে, উত্তর হলো যে না, একটা কম্পিউটারের আইকিউ হলো 0। অর্থাৎ কম্পিউটারকে আপনি যেটাই করতে বলবেন সে নর্মালি অ্যাজ ইউজুয়ালি সেটাই করতে পারে। আপনি যে ইনস্ট্রাকশন তার ভিতরে সেট করে দিবেন সে সেটাই করতে পারে। একটা নর্মাল কম্পিউটার বা মেশিন কিন্তু নিজে থেকে নিজের ইচ্ছা মতো কোনো ডিসিশন মেকিং করতে পারে না, যেটা আমরা অর্থাৎ হিউম্যানরা কিন্তু করতে পারি। আমরা যে কোনো ধরনের সিচুয়েশন কিন্তু ফেস করতে পারি এবং নিউ কোনো আসলে সলিউশন বা নিউ কোনো ডিসিশন কিন্তু মেক করতে পারি। আমি যদি এক্সাম্পল সহকারে বুঝাই, জাস্ট চিন্তা করেন যে অটো পাইলট বা সেলফ ড্রাইভিং যে কারগুলা, যেটা আসলে টেসলা বা অন্যান্য কোম্পানি রিসেন্টলি লঞ্চ করার ট্রাই করতেছে। সো এই যুগে এসেও অর্থাৎ 2023 সালে যখন আমি ভিডিওটা করতেছি, এই সময় এসেও কিন্তু এই যে অটো পাইলট বা সেলফ ড্রাইভিং কারগুলো এত বেশি অ্যাভেলেবেল না। কারণ হলো এটা আসলে এখনো টেস্টিং মোডে আছে এবং এটা নিয়ে আসলে টেস্ট করা হইতেছে, এক্সপেরিমেন্ট করা হচ্ছে। হয়তোবা কোনো একদিন ইন ফিউচার আমরা একেবারে পারফেক্ট একটা অটো পাইলট বা সেলফ ড্রাইভিং কার পাবো। বাট এখন পর্যন্ত কিন্তু এই টেকনোলজির যুগেও আসলে অটো পাইলট বা সেলফ ড্রাইভিং কার আমরা আসলে নিশ্চিন্তে বা 100% সিকিউরলি যে কোনো রোডে আমরা ইউজ করতে পারবো না। হয়তোবা কিছু কিছু রোডের জন্য এরা পারফেক্ট এবং অলরেডি রোড পারমিট পেয়েছে কিছু কিছু স্পেসিফিক রোডের জন্য, বাট ওভারঅল আপনি যদি চিন্তা করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পাইলট বা সেলফ ড্রাইভিং কারগুলো সাডেনলি অতটা বেশি অতটা পারফেক্টলি আসলে ডিসিশন মেক করতে পারে না ততটা একজন হিউম্যান বা মানুষ পারে। আমরা যদি আরো একটা এক্সাম্পল নিই, যেমন ন্যাচারাল বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ। সো আমরা কিন্তু আসলে একটা কম্পিউটার বা মেশিন থেকে কোনো একটা মানুষের মুখের অঙ্গভঙ্গি বা তার জেস্চার পশ্চার বা আসলে তার বডি মুভমেন্ট দেখেই কিন্তু আসলে বলতে পারি যে সে কি বোঝাতে চাচ্ছে বা সে কি মিন করতে চাচ্ছে। বা নর্মালি আমরা কিন্তু অনেক শিশুদের কথাও বুঝতে পারি আসলে তাদের অঙ্গভঙ্গি দেখে। বাট মেশিন বা কম্পিউটার কিন্তু এটা পারে না, কারণ তাদের আসলে হিউম্যানের সাথে যে ইন্টারাকশন সেটা কিন্তু আসলে মানুষের থেকে অনেক কম। অর্থাৎ আমরা কিন্তু একটা কম্পিউটার বা মেশিন থেকে অনেক বেশি ইন্টারাক্ট করতে পারি একটা মানুষের সাথে। তো এই সকল বিষয়গুলো অর্থাৎ ডিসিশন মেকিং বিষয় বা যেখানে আসলে আমাদের বুদ্ধির প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানুষ মেশিনের থেকে অনেক বেশি এগিয়ে। অর্থাৎ কোনো একটা কম্পিউটার থেকে মানুষ কিন্তু এগিয়ে। যদিও ক্যালকুলেশনাল থিংস বা কোনো টাস্ক এগুলো কিন্তু মানুষের থেকে মেশিন অনেক গুণ শত শত গুণ ফাস্টলি করতে পারে। বাট আমি বলতে চাচ্ছি যে ডিসিশন মেকিং বা যেখানে আসলে পরিকল্পনা বা বুদ্ধির দরকার হয়, সেই সমস্ত দিক থেকে কিন্তু মানুষ আসলে মেশিন থেকে আউট পারফর্ম করে। এখন আসলে মূল বিষয়, আমি এই কথাগুলো কেন বললাম এটা আপনারা এখনই বুঝতে পারবেন। সো এখন আসলে প্রশ্ন হলো যে মেশিন লার্নিং আসলে জিনিসটা কি। সো আমি আসলে ফর্মাল কোনো ডেফিনেশন বলবো না, ফর্মাল ডেফিনেশন আসলে আপনারা যে কোনো জায়গায় সার্চ দিলেই পাবেন। বাট আমি যদি ইনফর্মাল ডেফিনেশন বলতে চাই, যেটা আসলে আপনারা মনে রাখতে পারবেন বা যেটা ইফেক্টিভ হবে আপনাদের জন্য, সেটা হলো যে মেশিন লার্নিং হলো এমন একটি সিস্টেম যেখানে মেশিন হলো আসলে নিজে থেকে কোনো ডিসিশন নেওয়া বা কোনো প্রেডিকশন বা অনুমান করার ক্ষমতা অর্জন করতে পারে, একেবারে সেম টু সেম মানুষের মতো। যে এক্সাম্পলগুলো আমি একটু আগে দিলাম, যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে মানুষ কিন্তু মেশিনের থেকে আউট পারফর্ম করে, অর্থাৎ মানুষ কিন্তু কোনো একটা কম্পিউটার বা মেশিন থেকে অনেক বেশি ভালো ডিসিশন মেক করতে পারে। এই স্কিলটা কিন্তু মানুষের ভেতরে আছে। এখন কোন একটা মেশিনকে এই স্কিলটা যে অর্জন করতে হবে, এই অর্জন করার প্রসেসটা হলো আসলে মেশিন লার্নিং। অর্থাৎ মেশিন নিজ থেকে কোনো ডিসিশন নেওয়া বা কোনো প্রেডিকশন বা অনুমান করার ক্ষমতা অর্জন করতে পারবে সেম টু সেম মানুষের মতো। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরে নেন আপনার একটি কম্পিউটার আছে। এখন আপনি আপনার কম্পিউটারকে যদি দুইটা ওপিনিয়ন বা অপশন দেন, অপশন এ অ্যান্ড অপশন বি, এবং তাকে যদি জিজ্ঞাসা করেন যে কোন অপশনটা ভালো হবে আমার জন্য এই পরিস্থিতিতে এবং কোন অপশনটা খারাপ হবে আমার জন্য কোন একটা স্পেসিফিক
সিচুয়েশনে অ্যান্ড হোয়াই। এখন মেশিন এই ডিসিশনটা আপনাকে দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারে এই মেশিন লার্নিং এর মাধ্যমে। এখন চলুন আমরা আসলে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, যেটা থেকে আমরা আসলে পরিষ্কার একদম ধারণা পাবো যে আসলে মেশিন লার্নিং জিনিসটা কি এবং কেন। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পিকচার আছে। তো ওপরের যে পিকচার বা ইমেজটা, এটা আসলে একটা মেইলের স্প্যাম বক্স থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে, যেটা আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন। তো আপনারা যদি আপনাদের মেইল বক্সটা ওপেন করেন এবং স্প্যাম সেকশনে যান, তো দেখবেন যে আসলে এই যে মেইল যে অ্যাপ্লিকেশনটা বা ওয়েব অ্যাপটা, এটা কিন্তু অটোমেটিক কিছু মেইলকে স্প্যামে রেখে দেয়। অর্থাৎ এই মেইল ওয়েব অ্যাপটা আসলে নিজে থেকে ডিসিশন নেয়, নিজে থেকে প্রেডিক্ট করে যে এই মেইলটা স্প্যাম হইতে পারে, এই মেইলটা আপনার জন্য হার্মফুল হইতে পারে, বা এই মেইলটা আপনার আসলে কোনো কাজেই লাগবে না। সো দ্যাটস ওয়াই সে একটা ডিসিশন মেক করে এবং সে সেই স্পেসিফিক মেইলটাকে স্প্যাম ক্যাটাগরিতে নিয়ে নেয়। বাট যদি আপনার কোনো হেল্পফুল মেইল আসে বা কোনো রিয়েল কোনো অর্গানাইজেশন থেকে মেইল আসে, তখন কিন্তু সেই মেইলটা আপনি সরাসরি ইনবক্সে পেয়ে যান। এখন প্রশ্ন হলো, মেশিন বা এই যে মেইল ওয়েব অ্যাপটা, এটা আসলে কিভাবে বুঝতে পারে যে কোন মেইলটা স্প্যাম, বা কোন মেইলটা আমার জন্য ডেঞ্জারাস, বা কোন মেইলটা আমার জন্য আসলে রিলেভেন্ট না? সো এটা কিভাবে বুঝতে পারে সেটাই যাওয়ার আগে আমি একটু বলি, আপনারা নিচের পিকচারটা খেয়াল করেন। আপনি যদি নর্মালি নিচের পিকচারটা পড়েন, আমি যেটা রেডমার্ক করে রাখছি, এই মেইলটা আসলে এটা মিন করতে যাচ্ছে যে আমি আসলে $1 মিলিয়ন লটারি পেয়েছি, অর্থাৎ জিতেছি। এখন আসলে এটা যখন আমি নিজে থেকে পড়তাছি, তখন কিন্তু আসলে বুঝতেছি যে আমি কোনো লটারি আসলে কাটি নাই ওইভাবে, বা আমার আসলে এরকম কোনো অপরচুনিটি নাই যে আমি $1 মিলিয়ন লটারি আর্ন করবো আর কি, বা উইন হব, তাই না? সো এখন এটা কিন্তু আমি যখন নিজে থেকে পড়তাছি, তখন আসলে বুঝতেছি যে না, এটা আমার সাথে রিলেভেন্ট না, এটা স্প্যাম। এখানে হয়তো বা কেউ আমাকে মিসগাইড করার জন্য বা কোনো হার্মফুল লিঙ্কে ক্লিক করার জন্য এই ট্র্যাপটা ক্রিয়েট করছে এবং আমাকে মেইলটা সেন্ড করছে। আমি যখন আসলে নিজে ফুল মেইলটা পড়তেছি এবং বুঝতেছি যে এই মেইলটা আমার জন্য না, এটা একটা স্প্যাম মেইল, তখন কিন্তু আমি আসলে এটাকে স্প্যামে রাখতেছি। বাট মেশিন এটা আসলে কিভাবে করে? আমরা যেমন ডিসিশন নিতে পারি, মেশিন আসলে এই ডিসিশনটা কেমনে নেয়? এক্স্যাক্টলি সেম এই ডিসিশনটা মানুষের মতো করেই মেশিন নেয়, একেবারে মেশিন লার্নিং এর মাধ্যমে। অর্থাৎ এই যে মেইল ওয়েব অ্যাপটা আছে, এইটাকে প্রথমে আসলে থাউজেন্ড অফ স্প্যাম মেইলস, যেগুলো আসলে হার্মফুল বা যেগুলোর ভিতরে যে টেক্সটগুলো আছে সেগুলো আসলে কোনো একটা স্প্যাম মেইল ডিটেক্ট করে, সেই হার্মফুল মেইলগুলা বা সেই থাউজেন্ডস অফ স্প্যাম মেইলগুলা দিয়ে এই মেশিনটাকে ট্রেন করা হয়েছে। এবং একই সাথে থাউজেন্ডস অফ রিয়েল মেইল, যেগুলো আসলে রিলেভেন্ট মেইল, সেগুলোও দেওয়া হয়েছে, যাতে আসলে একটা মেশিন যখন নিজে থেকে লার্ন হবে বা কোনো একটা মেশিনকে যখন ট্রেন করা হবে, তখন যেন আসলে মেশিনটা বুঝতে পারে যে আসলে ডিফারেন্সটা কোন জায়গায়, একটা রিয়েল মেইল আর একটা স্প্যাম মেইলের ভিতরে আসলে ডিফারেন্সটা কোন জায়গায়, এবং সেই অনুযায়ী সে ডিফারেন্সিয়েট করে যেন ডিসিশনটা নিতে পারে এবং সেই ডিসিশনটা এক্সিকিউট করতে পারে। সো এই ফুল প্রসেসটা আসলে মেশিন লার্নিং এর মধ্যে পড়ে, যে একটা মেশিন আসলে প্রথমে শিখবে একেবারে একটা বাচ্চার মতো। যেমন কোন একটা বাচ্চা যখন আসলে জন্মগ্রহণ করে, তখন কিন্তু সে নিজে থেকে শিখতে থাকে অনেক কিছু। সো এই মেশিনটাকে, অর্থাৎ এই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে আসলে প্রথমে শেখানো হয়েছে যে এই সমস্ত মেইল বা এই টেক্সটগুলো যদি কোনো মেইলে থাকে, তার মানে সেই মেইলটা হলো স্প্যাম মেইল, এবং এই টেক্সটগুলো যদি কোনো মেইলে থাকে বা না থাকে, তাহলে সেটা হলো আসলে রিয়েল মেইল। এখন এইটার উপর ডিপেন্ড করে যে থাউজেন্ডস অফ রিয়েল মেইল আর স্প্যাম মেইল দিয়ে যে এই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে ট্রেন করা হয়েছে, এবং এরপর থেকে সে কিন্তু ডিসিশন নিতে পারে নিজে নিজে, যেহেতু সে এখন লার্ন, যেহেতু সে আসলে শিখে গেছে। সো সে কিন্তু নিজে থেকে আসলে এখন ডিসিশন নিতে পারে যে কোনটাকে তাকে স্প্যামে পাঠাতে হবে, কোনটাকে তাকে ইনবক্সে পাঠাতে হবে। বাট এটা এমন না যে এটা 100% সবসময় কারেক্ট হয়। এটার অ্যাকুরেসি দেখা গেল 90% হয়, 95% হয়। এই জন্য দেখবেন অনেক ইম্পর্টেন্ট মেইলে অনেক সময় আসলে স্প্যামে চলে আসে, যেটা আসলে অনেক সময় দেখা যায় যে যে অ্যাকুরেসিটা আছে এইটার জন্য হয়ে থাকে, যে 100% অ্যাকুরেসি আসলে কখনো পাওয়া পসিবল হয় না। সো দ্যাটস ওয়াই অনেক মেইল আসলে দেখা যায় মাঝে মাঝে ইম্পর্টেন্ট মেইলসও স্প্যামে চলে আসে আমাদের। সো মেশিন যে আসলে এই কাজটা শিখছে আর কি, এটাই হলো আসলে মূলত মেশিন লার্নিং। এখন আমরা আসলে নেক্সট ভিডিও থেকে পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটা বিষয় আলোচনা করব, যে কিভাবে আসলে মেশিন এই জিনিসগুলো শিখতে পারে। একটা বেবির মতো, একটা বেবি যখন জন্মগ্রহণ করে তখন সে যেভাবে শিখে, একটা মেশিন কিভাবে শিখতে পারে। সো নেক্সট ভিডিও থেকে কিন্তু পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে দেখবো, যে মানুষের মতো, মানুষের যেমন ব্রেন, নিউরন, এগুলো কিভাবে কাজ করে। সো এই সেম জিনিসটা আসলে মেশিনের সাথে কিভাবে হয়, মেশিন কিভাবে মানুষের মতো ডিসিশন মেক করতে পারে, কিভাবে আমরা মেশিনকে ট্রেন করাইতে পারি, এভরিথিং, এভরি সিঙ্গেল থিংস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। সো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।